পুলিশের পোশাক পরে মুখার্জি বাড়ির সামনে এসে দাঁড়ায় তটিনী ও শিবপ্রসাদ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে তটিনী মুখার্জি বাড়িতে এসে সবাইকে সবাইকে বলতে থাকে, আমি আমার স্বামীকে নিয়ে গর্ব করি, কারণ ও হচ্ছে স্পেশাল ব্রাঞ্চের একজন দাপটে অফিসার। তাই আমি ওনাকে নিয়ে গর্ববোধ করি। আর তোমরা তোমরা হচ্ছে প্রত্যেকটা ক্রিমিনাল, তোমাদের ক্রিমিনাল জগতে প্রত্যেকের নাম আছে। আর তোমাদের সঙ্গে লড়াই করে আমার হাজবেন্ড, এটা নিয়ে আমি গর্ব করি। তখন কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, তুমি বুঝতে পারছো না টটিনি, তোমার পুরো পরিবার শেষ হয়ে যাবে, তোমার পুরো পরিবারকে শেষ করে দেওয়া হবে। তখন টটিনি বলতে থাকে, যদি আমাদের এখনই শেষ হওয়ার দিন এসে থাকে তবে আমরা শেষ হব, কিন্তু আমরা অন্যায়ের সঙ্গে আপোস করব না। যতদিন বেঁচে আছি ততদিন অন্যায়ের প্রতি লড়াই করবই। তখন তখন শিবপ্রসাদ বলতে থাকে, ঠিক আছে টটিনি, এখন চলো আমরা এখান থেকে যাই, এখানে থাকার কোনো প্রয়োজন নেই। এরপরে তটিনীকে নিয়ে শিবপ্রসাদ বেরিয়ে যায়। এরপরে দেখা যায় তটিনী শিবপ্রসাদকে বাইরে গিয়ে বলতে থাকে, তোমাকে আমি একটি জায়গায় নিয়ে যেতে চাই, আর সেখানে গেলে তুমি সবটা জানতে পারবে। এরপরে এরপরে তটিনী তটিনী শিবপ্রসাদকে সঙ্গে নিয়ে নিজের ডিপার্টমেন্টে নিয়ে গেলে তখন তখন সবাই অবাক হয়ে যায়। নিশা বলতে থাকে, তটিনী, তুমি ওনাকে এখানে কেন এনেছো? তুমি বুঝতে পারছো উনি জেনে গেলে কি হবে? তখন তখন টটিনী বলতে থাকে, কিচ্ছু হবে না, ওনাকে আমি সবটা এবার বলে দেব, আর লুকাবো না, অনেক লুকোচুরি হয়েছে, আর নয়। এরপরে এরপরে দেখা যায় শিবপ্রসাদ এসব কিছু দেখে অবাক হয়ে যায় আর বলতে থাকে, তটিনী, এসব কি হচ্ছে? এটা এটা এখানে কেন এনেছো তুমি? এটা কোন জায়গা? আর এখানে এরা কারা? এই নিশা বলে মেয়েটি, এর সঙ্গে তোমার কেন কিসের সূত্র? সবটা আমাকে বলো, আমি জানতে চাই। তখন শিবপ্রসাদকে তটিনী নিজের আইডি কার্ড দেখালে তখন শিবপ্রসাদ অবাক হয়ে যায় আর বলতে থাকে, তুমি এতদিন আমাকে এসব জানাওনি কেন? এভাবে আড়ালে থেকেছো কেন তুমি? তখন তটিনী বলতে থাকে, সময় আসছিল না বলেই তো জানাইনি, এখন সময় এসেছে তাই জানিয়ে দিলাম। এখন আমরা দুজনে মিলে এই সব কিছু হ্যান্ডেল করব। তখন দেখা যায় এই সব কথাগুলো শুনে অবাক হয়ে যায় নিশা। নিশা বলতে থাকে, তুমি জানো উনি কে? তখন দেখা যায় তটিনী বলতে থাকে, কেন নিশা, তুমি কি আগে থেকেই জানতে? তখন নিশা বলতে থাকে, হ্যাঁ আমি আগে থেকেই জানতাম, উনি আমাকে তুলেও নিয়ে গিয়েছিলেন। তখন তখন দেখা যায় নিশার কথা শুনে তটিনী বলতে থাকে, তবে তুমি আমাকে আগে জানাওনি কেন? তখন নিশা বলতে থাকে, আমি ভেবেছিলাম যে জানালে হয়তো তোমাদের সম্পর্কের মধ্যে ঝামেলা হবে, তোমাদের সম্পর্কে টানাপোড়া পড়ে যাবে, তাই আর আমি জানাইনি। তোমাদের সম্পর্কটা আমি ভাঙতে চাইনি, এই জন্য আমি কিছু জানাইনি। তখন তখন দেখা যায় নিশার কথা শুনে তটিনী নিশাকে জড়িয়ে ধরে বলতে থাকে, ঠিক আছে নিশা, আমি কিছু মনে করিনি, আমি এখন জানতে পেরেছি, এখন আমি আমার স্বামীকে নিয়ে পাউডার ফিউ করি। তখন দেখা যায় নিশা বলতে থাকে, ঠিক আছে, তবে এখন আমাদের দুটো টিম একসঙ্গে মিলে কর্ণ চ্যাটার্জির বিজিত লাহিড়ীর খেলা শেষ করব। আমরা আমরা অপরাধ মুক্ত দেশ গড়ব, ঠিক আছে? তখন দেখা যায় তটিনী বলতে থাকে, অবশ্যই অবশ্যই আমরা অপরাধ মুক্ত দেশ গড়ব। প্রতিনিয়ত যেভাবে অপরাধ বেড়ে চলছে, এভাবে অপরাধ বেড়ে চললে তো অনেক বড় ঝামেলা হয়ে যাবে। এভাবে এভাবে অপরাধ বেড়ে চললে ভালো মানুষের সংখ্যা পৃথিবী থেকে কমে যাবে, পুরো পৃথিবীটা একদম মাটির নিচে তলিয়ে যাবে, কিন্তু আমরা এটা হতে দেব না। তখন তখন পরশুরাম বলতে থাকে, একদম একদম আমরা এটা মেনে নেব না। এরপরে দেখা যায় তখন তখন নিশা বলতে থাকে, আচ্ছা, আমরা আমরা যে এই সব কিছু করব, সবটা সবটা আমাদের আমাদের উপর মহলে জানাতে হবে তো, তাই না? তখন তটিনী বলতে থাকে, অবশ্যই আমি আমি স্যারের সঙ্গে কথা বলে স্পেশাল ব্রাঞ্চের সঙ্গে যোগাযোগ করে হাত মেলাবো। স্পেশাল ব্রাঞ্চ আর ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট দুই টিম মিলে এই এই উদ্ঘাটনটা করা হবে, এই মিশনটা সাকসেসফুল করা হবে। তখন দেখা যায় তটিনীকে শিবপ্রসাদ বলতে থাকে, আজকে আমি সবার সামনে তোমার কাছে একটা কথা কথা বলছি তটিনী, আর তুমি তুমি এতে আমাকে যদি এখান থেকে আমাকে ভুল বুঝে বের করে দাও তবে আমার করার কিছু থাকবে না, কিন্তু আমি এই কথাটা নিজের মাঝে লুকিয়ে রেখে নিজেকে গিল্ট ফিল করছি, আর এভাবে এভাবে আমি নিজেকে গিল্ট ফিল যে আটকে রাখতে পারছি না, আমার দম বন্ধ হয়ে আসছে। তখন দেখা যায় তটিনী বলতে থাকে, কি এমন কথা, তুমি কেন সেটার জন্য তোমার দম বন্ধ হয়ে আসছে? তুমি আমাকে বলতে পারো, আমি আমি তোমাকে বিশ্বাস করি, তুমি তুমি আমাকে বলতে পারো। তখন দেখা যায় পরশুরাম বলতে থাকে, তোমার এই আজকে এই অবস্থার জন্য একমাত্র আমি দায়ী, কারণ আমি ভেবেছিলাম যে
তোমরা কোনো একটা ক্রিমিনাল, আর আমি বুঝতে পারিনি যে ওটা তুমি ছিলে। আমি ভেবেছিলাম যে অন্য কোনো ক্রিমিনাল, তাই আমি শুট করেছিলাম। আর তুমি উপর থেকে পড়ে গিয়েছিলে, পড়ে গিয়ে তোমার আজকে এই অবস্থা। তখন তটিনী অবাক হয়ে বলতে থাকে, সেদিন ওই বিল্ডিং এ তুমি ছিলে? তখন পরশুরাম বলতে থাকে, হ্যাঁ তটিনী, আমি ছিলাম ওই মিশনে, আমি ছিলাম, আমি শুটটা করেছিলাম, কিন্তু আমি তোমাকে বলতে পারিনি। আমি নিজের গিল্ট ফিলটা এভাবে আর আর আটকে রাখতে পারছি না, আমার নিজেরই দম বন্ধ হয়ে আসছে, তাই আমি তোমাকে সবটা জানিয়ে দিলাম। তখন তখন টটিনি বলতে থাকে, ঠিক আছে, আমি আমি সবটা সবটা বুঝতে পারছি, আমি কিচ্ছু মনে করিনি। তুমি তোমার ডিউটি পালন করতে গিয়ে এই কাজটা করেছো, তুমি তো আর ইচ্ছে করে করনি। তুমি যদি ইচ্ছে করে করতে, তবে আমি বুঝতাম যে তুমি আমাকে ইচ্ছে করে মারতে চেয়েছো, কিন্তু তুমি এটা তো নিজের ডিউটি পালন করতে গিয়ে করেছো। আর ওই মেয়েটা যে আমি ছিলাম, এটাও তো তুমি বুঝতে পারোনি, তুমি না বুঝে শুটটা করে দিয়েছিলে। আর আমি থাকলেও এটা বুঝতে পারলেও তোমার শুটটা করাই উচিত ছিল, কারণ আমি সত্যিই যদি কোনো ক্রিমিনাল হতাম, তবে তো ক্রিমিনালদের ধরার জন্যই তোমাদের রাখা হয়েছে। তুমি পেশার সঙ্গে বেইমানি করনি, এটার জন্য আমি আরো বেশি খুশি হচ্ছি পরশুরাম। তুমি চিন্তা করো না, আর আমার লাট্টু সুস্থ হয়ে গেলে আমাদের একটি পরিপূর্ণ ফ্যামিলি হয়ে যাবে। আমার পিকু, আমার লাট্টু, আমি, তুমি চারজনের একটি ছোট্ট সংসার, আমরা এই ছোট্ট সংসারেই সারা জীবন কাটিয়ে দিব। আমরা কখনো বড় একটি বাড়ির প্রয়োজন নেই। আমি এই ছোট্ট একটি ঘরেই কাটিয়ে দিতে পারবো। এই ৬০০ স্কয়ার ফুটের ফ্ল্যাটে আমাদের যেটুকু শান্তি না আছে, যেটুকু শান্তি আছে সেটুকু শান্তি ওদের ওই রাজপ্রাসাদেও নেই। আমার রাজপ্রাসাদের কোনো প্রয়োজন নেই। আমি এই ছোট্ট ফ্ল্যাটেই সারাটা জীবন সুন্দরভাবে কাটিয়ে দিতে পারবো। আমার কোনো সমস্যা হবে না। তখন পরশুরাম বলতে থাকে, আমিও চাই যে আমরা এই ছোট্ট ফ্ল্যাটটিতেই সুখে শান্তিতে থেকে যাই। বড় ফ্ল্যাটে গিয়ে আমাদের কোনো লাভ নেই। ওখানে গিয়ে আরো দেখবে যে জায়গা বেশি, দূরত্ব বেড়ে যায়। দেখেছো না তোমাদের বাড়িতে সবাই কেমন দূরে দূরে থাকে, আর সবাই কেমন ক্রিমিনাল অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত। আমার এসবের কোনো প্রয়োজন নেই। আমি আমি যেটুকুর মধ্যে আছি সেটুকুতেই সন্তুষ্ট। তখন তটিনী বলতে থাকে, ঠিক আছে, এখন আমরা বাড়ি ফিরছি। নিশা, তুমি সবটা বুঝতে পারছো তো? তখন দেখা যায় নিশা বলতে থাকে, ঠিক আছে টটিনী, তুমি বাড়িতে গিয়ে এনজয় করো, আমরা আমরা এদিকটা দেখে নিচ্ছি। তোমাদের যে এদিকে যা হয় আমি তোমাকে ফোনে জানিয়ে দিব। তখন তটিনী বলতে থাকে, ঠিক আছে। এরপরে দেখা যায় বলরাম শিবপ্রসাদকে ফোন করে বলতে থাকে, পরশুরাম তুই কোথায়? তখন পরশুরাম বলতে থাকে, আমি টটিনির ডিপার্টমেন্টে। এই কথা শুনে অবাক হয়ে যায় বলরাম বলতে থাকে, এসব তুই কি বলছিস? টটিনির ডিপার্টমেন্টে মানে? তুই ওখানে কি করছিস? আর কোন ডিপার্টমেন্ট? তখন দেখা যায় বলরাম বলতে থাকে, ইন্টেলিজেন্ট ডিপার্টমেন্ট। টটিনি সবটা জেনে গেছে, আমি টটিনিকে সবটা বলে দিয়েছি, আর টটিনিও আমাকে সবটা বলে দিয়েছে। টটিনি কোনো ক্রাইমের সঙ্গে যুক্ত নয়। টটিনি হচ্ছে স্পেশাল ব্রাঞ্চের একটি বড় অফিসার। টটিনি ইন্টেলিজেন্ট ডিপার্টমেন্টে আছে, আর আমরা দুজনে মিলে এবার সবটা সমাধান করব। দুজনে মিলে এই কেসটা হ্যান্ডেল করব, মিশনটা সাকসেসফুল করব। তখন বলরাম খুশি হয়ে বলতে থাকে, নে এবার এবার তবে ভালোই হবে, লুকোচুরি অনেক হয়েছে, আর লুকোচুরি করার কোনো প্রয়োজন নেই। তখন মায়া ফোন ধরে বলতে থাকে, বস, তবে তো এবার জমে যাবে। বৌদি আর তুমি দুজনে মিলে কেসটা হ্যান্ডেল করবে, অনেক ভালো হবে। এবার আর লুকোচুরির কোনো প্রয়োজন নেই, এবার দুজন দুজনকে সামলাতে পারবে। তখন দেখা যায় পরশুরাম হাসতে থাকে আর বলতে থাকে, হ্যাঁ ঠিক বলেছো, তোমরা ফিশ ফ্রাই রেডি করো, আমি আসছি। এই কথা শুনে বলরামও হাসতে থাকে। বলরাম বলতে থাকে, তুই পারিসও বটে, টটিনিকে সঙ্গে নিয়ে আসিস, সবাই মিলে পার্টি দেওয়া যাবে।